আসসালামু আলাইকুম। আজকে রান্না করব কচি কচি কাঁকরোল আর বৈরাগী মাছ। বৈরাগী মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এই ছোট ছোট কচি কাঁকরোলগুলোও কিন্তু কুটে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। একটা কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি, এর ভিতর প্রথমে মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো কিন্তু তুলে নিয়েছি। এবার ওই একই তেলের ভিতরে কিন্তু ভেজে নিচ্ছি ছোট ছোট কচি কাঁকরোল। এগুলো ভাজা হয়ে গেছে, এর ভিতরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম, এতে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এই তরকারিটা একটু বেশি পেঁয়াজ দিলেই খেতে ভালো লাগে। এবার কাঁকরোলের সাথে এই পেঁয়াজগুলো ভেজে নেব। যে পাত্রে মাছটা মেখেছিলাম ওর ভেতর অল্প একটু পানি দিয়ে তার ভেতর 1 চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিলাম। হলুদের গুঁড়ি দেওয়ার কোনো দরকার নেই। দেখুন এখানে পেঁয়াজ আর কাঁকরোলটা ভাজা হয়ে গেছে। এবার ওই ঝোলটুকু দিয়ে সেদ্ধ করে নেব। ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর দেখুন এটা কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কাঁকরোলের ভিতর দিয়ে দেব সেই ভাজা মাছগুলো। এবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে কাঁকরোলের সাথে ভালো করে মাখিয়ে নেব। এগুলো যেহেতু ভাজা মাছ, তাই এগুলো কিন্তু বেশি ঝোলে দেওয়ার দরকার নেই। আর মেয়ে খেতে চেয়েছিল একটু পায়েস, তাই কিন্তু একটু পায়েসও রান্না করে নিয়েছি। এতে প্রচুর পরিমাণে বাদাম দিয়েছি, ও খুব বাদাম খেতে পছন্দ করে। বেশি বাদাম দিয়ে পায়েস রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে দেখুন পায়েসটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এদিকে মাছটাও কিন্তু আমার হয়ে গেছে, এটাকে 2 মিনিট ঢেকে রেখেছিলাম। আর এই যে দেখুন চেহারাটা। শুধু কাঁকরোল সবসময় কিন্তু খেতে ভালো লাগে না, তার সাথে যদি এভাবে বৈরাগী মাছ দিয়ে রান্না করেন খেতে কিন্তু খুব ভালো হয়। আর এই যে দেখুন মাছটা, আর এই যে দেখুন কাঁকরোলটা। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর এভাবে নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর এই যে দেখুন আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আজকের জন্য এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন। আল্লাহ হাফেজ।